দেখো আমার ছেলেমেয়েরা আজকে দুপুরবেলা মটরশুঁটির পকোড়া করব। তো মটরশুঁটির পকোড়াটা কি করে আমি তৈরি করি তোমরা দেখো। তো চলো আমি দেখাচ্ছি। এই দেখো মটরশুঁটি নিয়ে আসছি, মটরশুঁটির গায়ে যে জামাটা খুলে দিচ্ছি, খুলে বের করে নিচ্ছি মটরশুঁটিগুলো। তারপরে ধনেপাতা, পেঁয়াজ কি করে আমি পকোড়াটা তৈরি করি তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। এই যে মটরশুঁটিটা পেস্ট করে নিয়ে আসছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কিছু ধনেপাতা কুচি দেবো, আর পেঁয়াজ কুচি করে রাখছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই যে লঙ্কা কুচি, এখানে লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মেখে নেব। এটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে তারপর একটু রেস্টে রাখবো 5 মিনিট, তারপর ভাজবো তেলে। তো চলো আমি তোমাদের ভাজাটা দেখাই। এই যে বন্ধুরা, বড়াটা ভাজতে দিয়ে দিলাম, ভেজে নিয়ে আসছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, মটরশুঁটি বড়া মানে পকোড়া হয়ে গেছে। তোমরা এর সঙ্গে একটু চালের গুঁড়ো দিতে পারো, আবার বেসনও দিতে পারো। তো এই দেখো আমার হয়ে গেছে বড়াটা, খাবার জন্য রেডি। এখানে টমেটো সস দিয়ে খেলে খুব ভালো লাগবে। তা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে নিও, দেখবে খুব সুস্বাদু হয়। এখন সিজনাল মটরশুঁটি পাওয়া যায় সবসময়, তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। তো ছেলেমেয়েরা দেখলেই তো আমি কেমন করে বড়াটা ভাজলাম। এর মধ্যে একটু বেসন দিবা, আর চালের গুঁড়া দিলে ভালো হবে। চালের গুঁড়াটা দিলে তোমার খেতে মচমচে হয়। তো আমার এই পাশে হাই রোড, এইখানে সব সময় গাড়ি চলাফেরা করে, আমার ভয়েসটা বেশি ভালো শোনা যায় না, বুঝছো? তো তোমরা বড়াটা ভেজে খেয়ে দেখো। আমি তো এখনও খাই নাই, তো বলতে পারবো না। তোমরা খেয়ে আমাকে কমেন্ট করবে।